বিএড সেমিস্টার 1 কোর্স 1.1.1-এ তোমাদের যে প্র্যাকটিকামটি রয়েছে, অবজার্ভ এনি সাকসেসফুল টিচার অ্যান্ড লিস্ট ডাউন দ্য বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স হুইচ ইমপ্রেস মি, এটি আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। সবার প্রথমেই তোমরা তোমাদের স্যার বা ম্যামেদের কৃতজ্ঞতা জানিয়ে একটি কৃতজ্ঞতা স্বীকার লিখে নেবে। এরপর তোমরা তোমাদের সূচিপত্র লিখবে, যেখানে তোমাদের প্র্যাকটিকামটির বিষয়বস্তুগুলি রইবে। তারপর তোমরা প্র্যাকটিকামটার ইন্ট্রোডাকশন বা ভূমিকা দেবে। এরপর তোমরা লিখবে যে সফলতা জিনিসটা আসলে কী। তারপর সফল ব্যক্তির বৈশিষ্ট্য দেবে। এভাবেই তারপর লিখবে সফলতার গুরুত্ব। এরপর তোমরা হেডিং দেবে প্রকল্পটির উদ্দেশ্য। এরপর তোমরা লিখবে একজন সফল শিক্ষক বা শিক্ষিকার যেসব বৈশিষ্ট্যগুলি থাকা দরকার সেগুলি। এরপর তোমরা লিখবে পর্যবেক্ষিত শিক্ষক মহাশয়ের আমার জীবনে ভূমিকা। এরপর তোমরা ম্যাথোডোলজি পোর্শনে চলে আসবে, অর্থাৎ পদ্ধতিতে। তারপর তোমরা নমুনা সংগ্রহ লিখবে। তুমি যে শিক্ষককে নিয়েছ সেই শিক্ষকের নাম এবং শিক্ষকের বয়স। তারপর তোমরা প্রকল্পটির শ্রেণীবিভাগ দেবে, যেখানে প্রি ফিল্ড, ডিউরিং ফিল্ড, পোস্ট ফিল্ডে তোমরা কী কী কাজ করেছো সেগুলি নিয়ে লিখবে। এরপর একটা জায়গা থাকবে যেখানে থাকবে শিক্ষক পরিচিতি, যেখানে শিক্ষকের ব্যক্তিগত পরিচয় থাকবে, তার নাম, তেনার বয়স, তার ঠিকানা, তিনি যদি শিক্ষারত হন তখন তার প্রতিষ্ঠানের নাম, তিনি কোন বিষয়ে শিক্ষক সেটি থাকবে, শিক্ষকের কর্ম অভিজ্ঞতা কতদিন তা দেবে, শিক্ষক মশাইয়ের মোবাইল নাম্বার চাইলে দিতেও পারো। এরপর শিক্ষাগত পরিচয়, শিক্ষক মহাশয়ের যে শিক্ষাগত পরিচয় সেটি দেবে। তিনি যদি বিএ পাস হন বা এমএ পাস হন, বা যদি তিনি বিএসসি এমএসসি করেছেন, বা তিনি যদি বিএড এমএড করেছেন, এগুলি তোমরা লিখবে। এরপর তোমরা তথ্য সংগ্রহ পোর্শনে চলে যাবে, যেখানে তোমরা শিক্ষক মহাশয়কে কিছু কোশ্চেন করেছ, মানে কিছু তথ্যের ভিত্তিতে তোমরা পর্যবেক্ষণ তালিকা প্রস্তুত করেছ। তো সেই স্যারকে যে জিজ্ঞাস্য প্রশ্নগুলি রয়েছে সেগুলি তোমরা এভাবে লিখবে। এইভাবে তোমরা 20টির মতো প্রশ্ন কিন্তু লিখবে। তারপর পর্যবেক্ষণের ধরন নির্ধারণ করবে। শিক্ষক মহাশয় চারিত্রিক বৈশিষ্ট্যগুলি তোমরা মূলত এইভাবে 3 ভাগে ভাগ করবে: ব্যক্তিগত বৈশিষ্ট্য, পেশাগত বৈশিষ্ট্য, সামাজিক বৈশিষ্ট্য। তারপর তোমরা যে তথ্যগুলি পেলে তার প্রাপ্ত তথ্যের মূল্যায়ন করবে। এরপর তোমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করবে। এরপর যে এই প্র্যাকটিকামটি করার সময় তোমরা যে কী সীমাবদ্ধতা তোমরা লক্ষ্য করেছো, কারণ আমরা সবাই জানি প্রত্যেকটি ক্রিয়াকলাপের ক্ষেত্রে কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে। তো এই প্র্যাকটিকামটি করার ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা বর্তমান, সেগুলি তোমরা লিখবে। সবশেষে তোমরা একটা উপসংহার লিখবে। এরপর তোমরা রেফারেন্স দেবে।